আমাকে ওই ব্যাগটা বাদ দিল নি, আর বেটা কামলা কাজে নিয়ে গেছে, আমাকে এখন কেটে বাদ দিব। ঈদের আনন্দ নেই ঢাকার গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ ঘটনায় নিহত পরিবারগুলোর মাঝে। সিলিন্ডার বিস্ফোরণ ঘটনায় নিহত সারা দেশের 14 জনের মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে রয়েছে 5 জন। একমাত্র উপার্জনক্ষম ও প্রিয়জনকে হারিয়ে তাই তো ঈদের আমেজ নেই নিহতদের পরিবারে। গত 13ই মার্চ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেরিরসালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটনায় নিহত হয়েছিলেন তারা। নিহত পরিবারের সদস্যরা এখন কোনো রকমে দিনাতিপাত করছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারদের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বেড়াখোলা খাপাড়ার 3 বছর বয়সী শিশু সাজিদ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তার বাবা মহিদুল ও মা নার্গিস খাতুন দুজনই নিহত হয়েছেন। সাজিদ এখনো জানে না তার বাবা মা চলে গেছেন না ফেরার দেশে। তাই তো অপেক্ষা আর আশায় বসে আছে সাজিদ। দাদির কোলে বসে বাবা মার আসার অপেক্ষায় নানান আকুতি করছে সে। সাজিদের বায়না, বাবা নতুন জামা আনবে, মা আনবে খেলনা। সাজিদের এমন কথায় অসহায় দাদি এখন মুখ লুকিয়ে কাঁদেন। আজানদার আগে কইতেছে আমার আব্বা আসবেনে গরুর গোস্ত লিয়ে, আবার আসবেনে মিষ্টি লিয়ে, আমার হুন্ডল লিয়ে আসবেনে। এতে কয়লা মন বার করি আমি কাদা লিলাম যে মন বার করে খাড়া লইলে, খাড়াতেই এসে আমার কাছে ফিরিয়ে গেল। বাবা যে বাবা লাগবো এই আসতেছে, আমার তো কোনো বই নেই। আমাকে আমার বেটা কামাই করে করে খাওয়াইছে, আমার বেটার দুঃখ বাটালি দিয়েছে। 3 বছর 4 বছর তার বাপে কামাই করে খাওয়াই নাই। কই আমার গাল রক্ত থাকতে তোমার কামাই করে খাইবে দেবো না, আমার যদি কিডনি বিষয় খাওয়ানো লাগে তাও খাওয়াবো। তোমার ঘর বেয়ে গেলো, কই আমি ঘরই দেবে তাই সে হারিয়ে দেবো। এখন কীভাবে বাবা চলবো, আমার তো এই চিন্তা এসে গেছে। আমার তো চলার কোনো পথ নেই। এনে লাতিটুকু আমি জিবা করি এখানে চা পারি চিনতে পারি, মাটি তুলে আমি খাওয়ানো লাগবে। ওই আমার তার বর্ষে আমার থার নেই, তো আমার পরিস্থিতি এইরকম। আমার ঘর আনে আর দিন কেমে গেছে, বৃষ্টির ঠেলে আর ঘরে থাকে পাইনি। জায়গা থেকে কোনো সহযোগিতা পেয়েছেন? দিছে এই জামাতে 50,000 টাকা দিছে, তাছাড়া আমার আল্লাহ তো কিছু দেয় নাই। সিলিন্ডার বিস্ফোরণ ঘটনায় সাজিদ শুধু একাই এতিম হয়নি, পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় অবস্থার মধ্যে দিন পার করছেন অন্যান্য পরিবারগুলোও। আমার বেটা লাঠি লাঠ করে গেছে, আমার বেটা পুড়ে যা, আমার বেটা পড়ে গেছে। বউ কাজ কাম করে বাড়ি ভেতরে কাজ কাম করে এনে খায়, আর কি করবো। আমাকে ওই ব্যাগটা বাদ দিল নি, আর বেটা কামলা কাজে নিয়ে গেছে, আমাকে এখন কেটে বাদ দিব। আগের থেকে আমি কর্ম করে বাসা বাড়িতে কাম করে আমি খাওয়াইছি, পোলাগারে মানুষ করছি। এখন আমি কিভাবে মানুষ করবো? আমার তো মানুষ করার কোনো ব্যবস্থা নাই। না আমার নাই বলছি, এক বেশি মাল বাড়ি আছে, তাছাড়া আমার কিছুই নেই। নিহত পরিবারের প্রতিবেশীরা জানান, নিহতরা সবাই আর্থিকভাবে অসচ্ছল, তাদের পাশে সহায়তার হাত বাড়ায়নি কেউ। তাই সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করলে তারা চলতে পারত। ছোট একটা বাচ্চা আছে, বাচ্চা 3 বছরই বাচ্চা। এই ঈদ আসতেছে, এখন তো লাঠিতে এখন অসহায়, এখন তার তো আর মুরব্বী নাই। এই সরকার তারা সহযোগিতা করলি পারে, তার মানে বাড়ির পরিস্থিতি তো দেখতেইছেন কিরকম পরিস্থিতি। তার কোনো ওইরকম কোনো সম্পত্তি নাই, তার কোনো বড় ছেলে পেলে নাই, তার স্ত্রী যে ওইরকম চলবে সেরকম দেখার মতো মানুষ কেউই নাই। তার স্বামী ডেগ আছে,
তার বাপ মা অনেক আগে গেছে, ভাই বেড়াদাররা বাটা বাটা হয়ে গেছে। আমার ভাই ধরেন গরিব মানুষ, ধরেন মারা গেল 3টে মেয়ে রেখে। ধরেন এখন সরকার যদি একটু দয়া করতো তাহলে আমার ওই ভাই বোনটা হয়তো মেয়েটে লিয়ে চলে পারতো। আমার ইউনিয়নটা নদী ভাঙ্গন এলাকার ইউনিয়ন, প্রায় মানসিক গরিব। এরা জীবিকা নির্বাহের জন্য ঢাকা শহরে, গাজীপুরে বিভিন্ন জায়গায় এরা শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করে। হতদরিদ্র, এদের কিছুই নাই সহায় সম্বল। আল্লাহর কি পরিহাস, যাদের কিছুই নাই সেই সমস্ত ব্যক্তি সেই আগুনে পুড়ে মারা গেল। হায়াত মউত সবকিছু আল্লাহর হাতে, আল্লাহই তাদের হয়তো এক ব্যবস্থা করে দেবে। কিন্তু বর্তমান যে এই অসহায় পরিবারগুলি কিভাবে বাঁচবে? আমি ইউনিয়নের চেয়ারম্যান, আমি যতটুকু পারছি বা পারবো তাদের সহায়তা করব। কিন্তু এদের বেঁচে থাকার জন্য সরকারের তরফ থেকে বা যারা এদেশে ধনাঢ্য ব্যক্তি আছে তাদের মাধ্যমে যদি তাদেরকে সাহায্য করা হয় তাহলে তারা ভালোভাবে বাঁচতে পারবে। তাছাড়া এই 5-10 রিলিফ খাতে তো তাদের বাঁচানো সম্ভব হবে না। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, শাহজাদপুর উপজেলার 5 জন যারা নিহত হয়েছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আমরা নগদ আর্থিক সহায়তা প্রদান করি এবং খাদ্য সামগ্রী প্রদান করি। এবং আমরা বলছি যে যারা এখনো আর্থিক সহায়তা পায় নাই, আমরা তাদেরকে আবার আসার জন্য বলছি। তারা হয়তো 2-1 দিনের মধ্যে আবার আসবে এবং আমরা তাদের আর্থিক সহায়তা সহ অন্যান্য যে ধরনের সরকারি সহায়তা পাওয়ার যোগ্য আমরা সেটা ব্যবস্থা করব। ঈদ নয়, এই শোকাহত অসহায় পরিবারগুলোর চিন্তা কেবলই দুবেলা দুমুঠো ভাতের। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানেরা যদি এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ান তাহলে হয়তোবা তারা বেঁচে থাকার ছোট্ট একটি অবলম্বন খুঁজে পাবেন। তাহসিন নুরি খোকন, TNK নিউজ, ভেড়াকোলা, শাহজাদপুর, সিরাজগঞ্জ।